হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে মুসাফির ক্যাফে বলে একটা নতুন সিরিজ এসছে, যারা 4টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 30 থেকে 35 মিনিটের মধ্যে, মানে ধরে রাখুন 4 ঘন্টা সময় লাগবে এই সিরিজটা আপনার শেষ করতে। বিক্রম মাসে আছে, বেদিকা পিন্টো আছে, মাহিমা মাখওয়ানা আছে, ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাস্ট করা হয়েছে। এবার এই সিরিজটা হলো কেমন, যখন আমি এই সিরিজটা দেখবো বলে ডিসাইড করি, ঠিক তার আগে আমি ট্রেলারটা দেখেছি। আমি এই সিরিজটার ট্রেলারও দেখিনি। এবার ট্রেলারটা দেখার পর না, সিরিজটার থেকে আমার এক্সপেকটেশন যেটুকুও ছিল সেটুকুও আমার মরে যায়। কারণ আমার লুক অ্যান্ড ফিলটা না খুব একটা ভালো লাগেনি, খুব সিরিয়াল মার্কা একটা লুক অ্যান্ড ফিল লেগেছে আমার। কিন্তু এই সিরিজটা দেখার পর যেটা আমি ফিল করলাম, যে রাইটিং এমন একটা জিনিস যেটা খুব সাধারণ একটা গল্পকে যেরকম একটা আউটস্ট্যান্ডিং সিনেমাতে বা সিরিজে কনভার্ট করতে পারে, সেরকমই রাইটিং এমন একটা জিনিস যেটা আউটস্ট্যান্ডিং একটা গল্পকে খুব সাধারণ সিরিজ বা সিনেমাতেও কনভার্ট করতে পারে। রাইটিং এমন একটা কি পয়েন্ট যে কোনো কন্টেন্টের, এবং এই কন্টেন্টটা ফার্স্ট ক্যাটাগরির রাইটিং হয়েছে। কি বলছি পুরো রিভিউটা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা সিম্পল গল্প, যে গল্পটা আপনি বলিউডে এর আগে 1000বার দেখে ফেলেছেন, ত্রিকোণ প্রেমের গল্প। মুসাফির ক্যাফে বলে পাহাড়ে একটা ক্যাফে আছে, মাইমা মাখওয়ানা এবং বিক্রান্ত মাসে তার এখন ওনার। ক্যাফে খুব ভালো চলছে, খুব নামডাক হয়ে গেছে, কিন্তু বিক্রান্ত মাসের একটা পাস্ট আছে, তার একটা এক্স আছে। এবার ওই ক্যাফের মধ্যে কিভাবে এক্স, প্রেজেন্ট, বিক্রান্ত মাস, এই তিনজনের লাইফ আটকে আছে, তারা কিভাবে একসাথে আসছে, এবং এই যে দুটো টাইম লাইন বিক্রান্ত মাসের, তার এক্স এর সঙ্গে তার টাইম লাইন এবং প্রেজেন্ট টাইম লাইন, এই দুটো কিভাবে একসাথে আসছে, এটা নিয়েই 8টা এপিসোড। এরকম ধরনের ত্রিকোণ প্রেমের গল্প কি এর আগে দেখেননি আপনারা? হাজার খানেক দেখে ফেলেছেন বলিউডে। কিন্তু শুধুমাত্র রাইটিং দিয়ে এই সিরিজটা ফার্স্ট এপিসোড থেকে আপনাকে যেভাবে হুক করবে, আপনি উইদাউট এনি এক্সপেকটেশন সিরিজটাকে দেখতে বসে প্রত্যেক কটা এপিসোডে যখন আপনার এক্সপেকটেশনটা বাড়বে, আপনার মনে হবে রাইটিংটা তো দুর্দান্ত হয়েছে বস। কিন্তু তার সঙ্গে আপনার এটাও মনে হবে যে রাইটিংটা না আপনার মনে হচ্ছে না দেখে, আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে না দেখে, এটা আমার বারবার ফিল হচ্ছিল যে এটা সিনেমা বা সিরিজের জন্য লেখা। আমি তারপর ইন্টারনেটে গেলাম, চেক করলাম যে মুসাফির ক্যাফে বলে কি কোনো নভেল আছে। দেখলাম হ্যাঁ, মুসাফির ক্যাফে বলে অ্যাকচুয়ালি 2016 একটা বেস্ট সেলিং নভেল আছে, সেখান থেকে গল্পটা অ্যাডাপ্ট করা। আমি তাই বলি, যেখানে আজকালকার রাইটাররা ভালো গল্পকে রাইটিং দিয়ে শেষ করে দেয়, সেখানে একটা সাধারণ গল্পকে রাইটিং দিয়েই লেভেলে নিয়ে যাচ্ছে। এটা সিনেমা বা সিরিজের জন্য লেখা হতেই পারে না এরকম ধরনের গল্প। অন্তত আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ম্যাক্সিমাম গল্প তারা খুব রদ্দি মার্কা রাইটিং এর জন্য সেই আউটস্ট্যান্ডিং গল্পগুলো খারাপ হয়ে যায়। এখানে রাইটিং যেভাবে করেছে, এই যে তিনটে মানুষ, এই তিনটে মানুষের যে লাইফ, এই তিনটে যে ক্যারেক্টার, তাদের যে জার্নি, সেই জার্নিটার সঙ্গে আপনার থাকতে ইচ্ছা করবে। কেন আমি আজকের রাইটিং এর এত ক্রিটিসাইজ করি, কেন বলি যে রাইটার আসা খুব জরুরি, বা পপুলার যে নভেল আছে আপনি সেখান থেকে নিয়ে বানান, কিন্তু সেখানে আপনি ভালো রাইটিংটা চুজ করুন। কেন আমি বলি, কারণ আমরা যখন আজকে একটা সিরিজ বা সিনেমা দেখি, আমরা দেখি, দেখে আমরা বাড়ি ফিরে আমি ধরুন রিভিউ করলাম, বা আপনারা হয়তো অন্য কোনো কন্টেন্ট দেখতে বসে গেলেন, কোনো কাজ করতে বসে গেলেন, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে বসে গেলেন, আপনার সিরিজ বা সিনেমাটা মাথায় রইলো না, ওই ক্যারেক্টারগুলো বা ক্যারেক্টারগুলোর যে জার্নিটা, সেটা আপনাদের মাথায় বহুদিন রয়ে গেল না। কিন্তু এর যে রাইটিং, এই রাইটিংটা না বহুদিন আপনার মাথায়, এই ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারটা জার্নি, এই ক্যারেক্টারগুলো কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে লাস্টে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেগুলো রাইটিং এ যেভাবে তুলে এনেছে, যা যা মোমেন্ট আপনাকে ডেলিভার করে, আপনি বলবেন আউটস্ট্যান্ডিং, জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং এখানে কিছু মোমেন্ট আছে, যে মোমেন্টগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা। একটা জায়গা আছে যেখানে বিক্রান্ত মাসে তার এক্স এর মাকে ফোন করবে, ওই সিনটা একবার দেখবেন। তারপর তার এক্স এর সাথে তার যে প্রবলেমটা হবে, সেই জায়গাটা আপনি দেখবেন, অথবা একদম ক্লাইম্যাক্সের লাস্ট 2-3 সেকেন্ড আপনাকে যেভাবে ছেড়ে যাবে, যে জায়গায় ছেড়ে যাবে, আমার মুখ দিয়ে লিটারালি গালাগালি বেরিয়ে গেছিল। এরকম ক্লাইম্যাক্স কে বানায় ভাই? এই হাইপে তুলে দিয়ে এরকম একটা ক্লাইম্যাক্স কে দেয়? দেখুন, আমি অরিজিনাল গল্পটা পড়িনি, কিন্তু ক্লাইম্যাক্সটা দেখার পর আপনার মনে হবে যে অরিজিনাল গল্পটা আমি এবার পড়বো। আমি দেখবো যে ক্যারেক্টার গুলোর জার্নিটা এখানেই শেষ, যেখানে তারা দেখিয়েছে নাকি এর আগেও কিছু গল্প আছে। এবং এখানে বারবার বলছে যে গল্প না কখনো শেষ হয় না। হ্যাঁ, সেখানে ক্যারেক্টার চেঞ্জ হতে পারে, সেখানে সিচুয়েশন চেঞ্জ হতে পারে, কিন্তু গল্প সবসময় কন্টিনিউ হয়। তো এই গল্পটাও কি কন্টিনিউ হচ্ছে? কারণ এমন একটা বাজে জায়গায় ছেড়ে দিয়ে গেছে, যেটা দেখে তো আপনার ভালো লাগবে, কিন্তু ভেতরে ভেতরে রাগও হবে যে এই মোমেন্টটা কে ছেড়ে যায় বস। এটা ঠিক নয়। অরিজিনাল গল্প আমি পড়িনি, বারবার বলছি, তো কি চেঞ্জেস করেছে না করেছে আমি জানি না, কিন্তু আপনার সিরিজটা দেখতে ভালো লাগবে। এবং যে লুক অ্যান্ড ফিলটা নিয়ে আমার কমপ্লেন ছিল ট্রেলার লেভেলে, সেই লুক অ্যান্ড ফিলটাও না জাস্টিফাই করতে পারে।
কারণ দেখুন, যখন আপনি একটা নভেল পড়ছেন, আপনি তো সবসময় সিনেম্যাটিক ভিউ দিয়েই সেটাকে ইমাজিন করেন না যে আমি সিনেমার মতো করে ইমাজিন করছি, সেটা তো করছেন না। আপনার মাথায় একটা তার আর রিয়েল জিনিসও উঠে আসে, যে এই জায়গায় বেস্ট, এরকম একটা জায়গার ছবি আপনি মাথায় তৈরি করলেন, সেটা সিনেম্যাটিক নাও হতে পারে। আপনি ভাবেই জিনিসটা ভাবছেন, সেই জায়গায় হয়তো আপনি গেছেন এবং গিয়ে ভাবে সেই জায়গাটাকে যেভাবে এক্সপ্লোর করেছেন সেভাবে আপনি গল্পটাতে ইমাজিন করছেন। তো সেই জন্য জিনিসটাকে ওরকম ভাবে রাখা হয়েছে, সেই জন্য সিরিয়াল মার্কা দেখতে লাগে, সেটা ইন্টেনশনালি করা হয়েছে। এবং এখানে পারফরমেন্স, এখানে বিক্রান্ত মাসের যে পারফরমেন্স এক একটা জায়গায়, সেটা কমেডি হতে পারে, সেটা ইমোশনাল সিনস হতে পারে, সেটা ড্রামাটিক সিনস হতে পারে, এবং সেটা এরকমও সিন হতে পারে যেখানে বিক্রান্ত মাসে কিছু করছে না, যেখানে বিক্রান্ত মাসে শুধু তার পাস্টটা নিয়ে ভাবছে, সেখানে তার এক্সপ্রেশন, ওই যে বললাম এক্স এর মাকে ফোন করবে, সেখানে হাত কাঁপতে কাঁপতে সে কথা বলবে, সেখানে আপনি পারফরমেন্স দেখবেন যে কেন বিক্রান্ত মাসে এত আউটস্ট্যান্ডিং অ্যাক্টর, কেন আজও বলিউড থেকে পুরোপুরিভাবে ইউটিলাইজ করতে পারেনি। এবং তার সঙ্গে আমি অবাক হয়ে গেলাম বেদিকা পিন্টো এবং মহিমা মাকওয়ানার পারফরমেন্স দেখে, তাদের তিনজনের কেমিস্ট্রি। কারণ একটা রোমান্টিক সিনেমা বা সিরিজ আপনি যখনই দেখেন, লিড পেয়ারের কেমিস্ট্রিটা ওয়ার্ক করা খুব জরুরি। এখানে তিনজনের যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করবে, তিনজন মিলে যে মোমেন্ট তৈরি করছে, বিশেষ করে এক্সের সাথে যে কিছু মোমেন্ট আছে, সেই মোমেন্ট গুলো কত সুন্দর ডেলিভার হচ্ছে, কারণ তাদের কেমিস্ট্রিটা ভালো। আদার কাস্টের পারফরমেন্সটা আপনি দেখুন, আদার কাস্টের পারফরমেন্স কি দারুণ, কি সুন্দর। লোকেশন নেওয়া হয়েছে পাহাড়ে, তো জিনিসটা একটু এমনি ল্যাভিশ হয়ে যায়, সিরিয়াল মার্কা দেখতে লাগছিল, সেটারও আমি জাস্টিফিকেশনটা আপনাদেরকে বলে দিলাম। এখানে প্রত্যেকটা মোমেন্ট কমেডিও ওয়ার্ক করে। একটা সিন আছে, বিক্রান্ত দাসের মা হঠাৎ করে চলে আসবে, ওই জায়গাটা হিলেরিয়াস, ওই জায়গাটা আপনার দেখে মনে হবে যে এর পরে কি হবে। এবং সিরিজটা না আপনাকে থ্রু আউট দ্য সিরিজ এই এই টেনশনটার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে যে এরপর কি হবে, এরপর ক্যারেক্টার গুলোর কি হবে, যেটা আপনার জানতে ইচ্ছা করবে যে হ্যাঁ এরপর ক্যারেক্টার গুলোর কি হবে। গল্পটা সেইভাবেই লেখা এবং সেটাকে যেভাবে দেখিয়েছে, সেটার ইমোশনটা যেভাবে ধরেছে। এই যে আমি বললাম যে আজকালকার গল্পে মানুষের সঙ্গে বা হিউম্যান যে অডিয়েন্সের সঙ্গে, দেখবেন আজকালকার গল্পে না ক্যারেক্টার গুলো এলো, পারফর্ম করলো, তারপর সিনেমা শেষ হয়ে গেল, সেই ক্যারেক্টার গুলো থাকছে না। কিন্তু এখানে ক্যারেক্টার গুলো থাকছে, তাদের বন্ডিংটা হিউম্যানের সঙ্গে বা অডিয়েন্সের সঙ্গে যে বন্ডিংটা, ওটা ক্রিয়েট করতে পারছে। হয়তো এই গল্পটা যেই ভাবে বেস্ট বা যেই খানে বেস্ট, আমাদের অনেকেরই সেই জায়গায় যে বেস্ট করে ওটা আমাদের রিলেটেবল মনে হবে না, কিন্তু তবু আমরা নিজেদের মতো করে ক্যারেক্টার গুলোকে ভাবতে পারবো, আচ্ছা এটা পাহাড়ে বেস্ট, এটা একটা ক্যাফেতে বেস্ট। আমার গল্পটা এরকম নাও হতে পারে, কিন্তু আমার লাইফের গল্পেও এরকম কিছু ক্যারেক্টার হয়তো আছে যারা অন্য অন্য জায়গায় বেস্ট, কিন্তু ক্যারেক্টার গুলো সিমিলার, ক্যারেক্টার গুলো আমার সঙ্গে কানেক্টেড ফিল করতে পারছে। এবং প্রত্যেকটা ইচ এন্ড এভরি ডায়লগ, ইচ এন্ড এভরি মোমেন্ট, ইচ এন্ড এভরি কেমিস্ট্রি, ইচ এন্ড এভরি লেয়ার স্টোরির এত ওয়েল স্ট্যাবলিশড, এত ওয়েল ডেভেলপড। কেন এত সিম্পল গল্প হওয়ার পরেও 8টা এপিসোড সময় নিচ্ছে, কেন এদের যে সাইকোলজিক্যাল প্রবলেম সেটা দেখানোটা খুব জরুরি, কেন এখানে সোশ্যাল ইস্যুটা তুলে আনা জরুরি, যে এই যে আজকে আমরা ভাবছি যে আমরা একটা রিলেশনশিপে আছি, তার মানে সেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, সেই রিলেশনশিপটার এন্ডিংটা হচ্ছে বিয়ে, বাচ্চা, ফ্যামিলি। সেই রিলেশনশিপটার এন্ডিং অন্যভাবেও হতে পারে। সব রিলেশনশিপ যে ওইভাবেই যাবে সেটার কিন্তু কোনো মানে নেই, এক একজনের এক একটা থিঙ্কিং হতেই পারে। এইখানে এই ক্যারেক্টার গুলোর যে মেন্টালিটি বা থিঙ্কিং, সেটা আপনাদের একটু প্রবলেমেটিক মনে হতে পারে, কিন্তু সঙ্গে আপনার এটাও মনে হবে যে আচ্ছা প্রবলেমেটিক, কিন্তু এটাও হতে পারে, এটাও সম্ভব, মানে এটা অসম্ভব কিছু দেখাচ্ছে না, যে যেটা হতেই পারে না সেটা আপনার মনে হবে। সেই সোশ্যাল ইস্যুটাকে যেভাবে তুলে আনছে গল্পের মধ্যে, ইটস আউটস্ট্যান্ডিং। নেগেটিভ দিক কিচ্ছু নেই, একটু ছোট হলেও হতে পারতো, এবার সেটা তো দেখার উপরে ডিপেন্ড করে। আমি স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করি, তো আমার জাস্টিফাই বলে মনে হয়েছে। কিছু কিছু অডিয়েন্সের মনে হতে পারে যে একটু ড্র্যাগ করছে, একটু রিপিটেটিভ, একটু ছোট হলেও হতে পারতো, আমার সেটা মনে হয়নি। আমি কিছু সংখ্যক দর্শক যারা সবসময় একটা সিরিজ বা সিনেমাতে মশালা পছন্দ করে, ফাস্ট পেস জিনিস পছন্দ করে, তাদের মনে হলেও হতে পারে। আমি এটাকে সেই জন্য নেগেটিভ দিক হিসেবে কনসিডার করিনি, সেই জন্য আমার কাছে এই সিরিজের জন্য কোনো নেগেটিভ দিক নেই। উইদাউট এনি এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছি এবং কোনো নেগেটিভ দিক পাইনি, তার মানে ভাবুন যে সিরিজটা আমার কতটা ভালো লেগেছে। সত্যি খুব ভালো সিরিজ, যারা যারা এখনো পর্যন্ত দেখেননি যান গিয়ে চেক আউট করুন। এবং আমি সত্যি কথা বলছি, লাভ স্টোরি কি হয়, একটা সিম্পল লাভ স্টোরি কি হয়, যে লাভ স্টোরির মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের জার্নির সঙ্গে আপনি জুড়ে থাকতে চাইবেন, তাদের জার্নিটা কমপ্লিট হতে দেখতে চাইবেন, ওই লাভটা, ওই প্যাশনটা আপনি ফিল করতে পারবেন, সেটা এরকম ধরনের সিরিজ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি একটু বেশি
মানে বলে ফেললাম, বিকজ সিরিজটা আমার এত ভালো লেগেছে, তাই জন্য ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল। এই ছিল রিভিউ মুসাফির ক্যাফের। কারা কারা দেখেছেন সিরিজটা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি এখনো, আমি তো বলবো যান, গিয়ে দেখুন। রিফ্রেশিং একটা জিনিস, ভালো লাগবে। চেনা গল্প, সেটাকে অচেনা ভাবে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, লেখা হয়েছে, সেটা ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।